ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাস্টে রয়েছে 6603, নাম লেখা রয়েছে উজ্জ্বল হোসাইন। ভাই, আপনি প্রশ্ন করেছেন, আমরা যারা কুফফার দেশে বসবাস করি, দিন ইসলাম অনুযায়ী আমরা কি এখানে ইনকাম ট্যাক্স দিতে বাধ্য? যদি আমরা কোনোভাবে ট্যাক্সটা এড়িয়ে যাই তাহলে কি আমাদের গুনাহ হবে? একজন সিনিয়র শাইখের লেকচার শুনেছিলাম, জনগণের উপর ট্যাক্স চাপানো মানে তাদের উপর জুলুম করা। ট্যাক্সের উপর বিস্তারিত জানিয়ে বাহিত করবেন। জাযাকাল্লাহু খাইর, বারাকাল্লাহু ফীকুম। ওয়া আনতা বাদ, জাযাকাল্লাহু খাইরান ওয়া বারাকাল্লাহু ফীকুম। হ্যাঁ, ট্যাক্সের বিষয়টা ব্যাখ্যা সাপেক্ষ। ইনকাম ট্যাক্স, এই ট্যাক্স দুইভাবে হতে পারে, মুসলিম দেশে এবং বিধর্মী দেশে, এবং সঙ্গত কারণে হতে পারে, অসঙ্গত কারণে হতে পারে। তো এই ট্যাক্স, বিশেষ করে মুসলিম দেশে ট্যাক্স আদায় করা এটা নিয়ম বিরুদ্ধ কাজ। সাধারণত ট্যাক্স আদায় করা এটা ভালো কাজ নয়। বিনা কারণে ট্যাক্স আদায় করা এক প্রকার গুনাহগার, কবিরা গুনাহকারী, এমনকি জেনার থেকেও চরম অপরাধী। তো এরপরও বিষয়টাতে ব্যাখ্যা রয়েছে যে যদি কোনো দেশ, মুসলিম দেশ, গরিব হওয়ার কারণে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হয়ে থাকে বা কোনো এক সময় বিপর্যস্ত হয় এবং এটা থেকে উত্তরণের পথ হিসেবে ইনকাম ট্যাক্স বসে থাকে বা বিভিন্নভাবে ট্যাক্স আদায় করে থাকে শুধুমাত্র এই অর্থনৈতিক দুর্বলতার কারণে, এবং এই ট্যাক্সের এই অর্থগুলি দিয়ে যারা গরিব, অসহায়, তারপর বিভিন্ন এই ফান্ড, এক কথা অর্থনৈতিক বিভিন্ন খাংতি পূরণ করে থাকে, তাহলে এটাকে একাধিক ইসলামিক স্কলার্স বৈধ বলেছেন গরিব দেশের জন্য এবং নির্দিষ্ট প্রেক্ষাপটকে কেন্দ্র করে। যেমন কোন দেশে ওই দেখা গেল দুর্ভিক্ষ দেখা দিয়েছে, কোন দেশটিকে দেখা দিয়েছে হঠাৎ করে ওই অগ্নিসংযোগ হয়ে একটা এলাকা ধ্বংস হয়ে গেছে। তো ওই এলাকার প্রতি সহানুভূতির হাত বাড়ানোর জন্য যদি ইসলামিক সরকার মনে করে যে ব্যবসায়ীদের ওপর ইনকামিং ট্যাক্স লাগাবে যাতে করে ওদের সহানুভূতি করা হয়, তাহলে এটাকে বৈধ বলেছেন। এক কথায় গরিব রাষ্ট্র, কেউ কেউ বলেছেন গরিব রাষ্ট্র যদি হয় এবং প্রয়োজন দেখা দেয়, অর্থনৈতিক সংকট দেখা দেয় রাষ্ট্রের, তাহলে সীমিত পরিসরে নিতে পারে। অনুরূপভাবে যদি হঠাৎ কোনো বিপদ আপদ রাষ্ট্রের উপর দিয়ে যায় তো সেটাকে এড়ানোর জন্য অর্থনৈতিক এভাবে ট্যাক্স নিতে পারে, অর্থনৈতিক উন্নতির জন্য ট্যাক্স নিতে পারে। আর বিনা কারণে ট্যাক্স নেওয়া বা ধনী রাষ্ট্র কোনো প্রয়োজন নাই। এরপর ইনকামিং ট্যাক্স, এই ট্যাক্স, সেই ট্যাক্স বসেছে, এগুলো হলো হারাম। এগুলো হলো হারাম, শরিয়া গর্হিত কাজ। তো কাফের দেশ বলেই ট্যাক্স ফাঁকি দিতে হবে এমন নয়। কাফের দেশ হলো দেখতে হবে ওদের অর্থনৈতিক সমস্যা আছে কিনা। যেমন বলা যেতে পারে শ্রীলঙ্কা, একটা গরিব দেশ, যদিও তারা বিধর্মী দেশ এবং সেখানে মুসলিমদের সংখ্যা একেবারে অল্প, নগণ্য। এমনকি ভারতটাকে বলা যেতে পারে বিধর্মীদের দেশ, মানে যাদের হাতে ক্ষমতা রয়েছে, যারা রাষ্ট্রের কর্ণধার, তারা যদি অমুসলিম হয়, নন মুসলিম হয়, কাফের মুশরিক হয়, তো সেটাকে এক প্রকার বিধর্মী দেশ বলা হয়। তো এই হিসেবে বলা যেতে পারে যে ভারত সরকার যদি এই গরিব হওয়ার কারণে, মানে আর্থিক ব্যালেন্স ঠিক রাখতে পারতেছে না,
আর যদি ধনী শ্রেণী থেকে এভাবে ইনকামের ট্যাক্স নিয়ে থাকে তাহলে আর্থিক অনেক বিষয়ের খামতি পূর্ণ করতে পারবে, এবং ওগুলো সব মানবিক। যেমন গরিবদেরকে সহযোগিতা করা, গরিব অসহায়দেরকে অনুভাবে বৃদ্ধ ভাতা দেয়া ইত্যাদি। তো এরকম যদি জনকল্যাণমূলক কোনো কাজের জন্য যদি সরকার এভাবে ট্যাক্স নিয়ে থাকে, গরিব সরকার, তাহলে গরিব সরকার মুসলিম হোক নন মুসলিম হোক, এই জাতীয় মানবিক কারণে যদি ট্যাক্স নিয়ে থাকে এটা বৈধ রয়েছে। তবে সাময়িকভাবে, যদি তার স্বচ্ছতা চলে আসে আর নেবে না। অর্থাৎ বিনা কারণে অকারণে ট্যাক্স আদায় করা এটাই হলো গুনাহের কাজ। আর যদি যথাযোগ্য কারণ থেকে থাকে, যেমন একটু পূর্বে উদাহরণস্বরূপ বলা হলো যে রাষ্ট্র গরিব, বা রাষ্ট্রের কোনো অঞ্চলে দেখা দিয়েছে ওই দুর্বিপাক, অগ্নিসংযোগ হয়ে ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে, বা ঘূর্ণিঝড়, টর্নেডো, সুনামি ইত্যাদির মাধ্যমে ধ্বংসপ্রাপ্ত হয়েছে এক একটা এলাকা বা একটা ডিস্ট্রিক্ট। তো সে অবস্থায় সাময়িক সমাধান হিসেবে সে দেশের সরকার যদি কোলাতে না পারে, তাহলে ধনিক শ্রেণী থেকে ট্যাক্স নিতে পারে। তো এই জন্য আমরা বলবো ট্যাক্স নেওয়ার বিষয়টি এটি বৈধ কি অবৈধ ব্যাখ্যা সাপেক্ষ, এবং এই ব্যাখ্যা হবে এভাবে যা আমি একটু পূর্বে আলোকপাত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম।